কালীগঞ্জ এলাকার সিরাজদীপুর গ্রাম পুরোপুরি জলের তলায়, নেই কোনো ত্রাণের ব্যবস্থা, নেই কোনো জনপ্রতিনিধির দেখা। খোঁজ নিলেন আমসুর কর্মীরা। উল্লেখ্য, আজ প্রায় 3-4 দিন থেকে সিরাজদীপুর গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। গ্রামের সমস্ত রাস্তাঘাট জলের তলায়। গ্রামের দিনমজুর মানুষ তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না। এমতো অবস্থায় তাদের খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। তাই আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সার্কেল অফিসার সহ জেলাধিপতির নিকট ত্রাণ বিতরণের দাবি জানান জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার সহ স্থানীয় জনগণ। আর একবার বন্ধ করে বন্যায় বন্যায় আমরা বাসায় ফারাইতাম পারি না। আমরা কোনো একটা প্রতিনিধি আমরা গ্রামে আইসন না। আজ হিমন্ত মামা শুনছি আমরা রাইয়া গেছেন শিলচার, কিন্তু আমরা কোনো আমরাও তো তান লগর মানুষ, কিন্তু আমরা আর কিছু খবর করতাম না। গ্রামের নাম হইল সিরাজদীপুর 10 নম্বর ওয়ার্ড, তিরক্সদ্বীপি। দাঁড়িয়েছি বর্তমানে এখানকার জলের অবস্থা ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে দ্রুত গতিতে জল প্রবাহিত হচ্ছে। কয়েক শত পরিবার এদিকে রয়েছে, প্রতিমূলকের উপর দিয়ে জল অতিবাহিত হচ্ছে। সেই জন্য এরা বর্তমানে আতঙ্কে ভুগছে এই অঞ্চলের জনগণ। আমরা বিভাগীয় উদ্বোধন কর্তৃপক্ষ তথা এই এলাকার স্থানীয় বিধায়ক এবং আমাদের করিমগঞ্জের মাননীয় মন্ত্রী কৃষ্ণ পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই জন্য বলতে চাই যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা অতি সত্বর এই এলাকা পরিদর্শন করুন এবং মানুষের সুখের খবর নেন। কেননা এই এলাকার মানুষ অত্যন্ত দিনমজুরি মানুষ রয়েছেন, যারা এই বন্যার কবলে হওয়ার কারণে এরা ঘর থেকে বাইরে হতে পারছেন না। এরা দিনমজুর মানুষ, এরা তাদের ঘর থেকে বাইরে না হওয়ার কারণে এরা সাময়িকভাবে আর্থিক সচ্ছল নয়। এই জন্য এরা বর্তমানে ক্ষুদ্রভাবে ভুগছেন। আপনারা এসে পরিবেশন করে এদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। প্রসঙ্গে আমি করিমগঞ্জ জেলাধিপতি এবং করিমগঞ্জ সার্কেল মহাশয়কে আমি অনুরোধ করব, আপনারা অভিযোগ করে এসে এই এলাকা পরিদর্শন করে এলাকার স্থানীয় মানুষকে ত্রাণের ব্যবস্থা করুন।